কৃষ্ণ, কঠিন না? কিন্তু সব থেকে সহজ নাম হলো রাধা। এই জন্য পৃথিবীতে এমন কোন নাম নেই যা রাধা নামের মতো এত কৃপালু। পৃথিবীর সর্বনামের চূড়ামণি হচ্ছে রাধা নাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শুধু নয়, ভগবান শ্রীকৃষ্ণ ভগবানও শুধু রাধারানীর নাম করেছে। গৌরসুন্দর রাধারানীর নাম করেছেন। কি বলে? চন্দ্র নাচে, সূর্য নাচে, আরো নাচে তারা। তারা কি বলে বদনে? সবাই রাধা রাধা রাধা। তাই আমরা একটু রাধারানীর নাম করি, আমরা পাঠে প্রবেশ করব। যেহেতু আজকে বর্ষণমুখর দিন ছিল, আজকে অনেক জায়গা থেকে আমাকে ফোন করেছে যে আমরা পাঠে আসতে চেয়েছিলাম, তখন বা চেঙ্গুটিয়া, তখন বা এরা সমস্ত জায়গা থেকে, শুধু তখন বাগে ওরা বলছে যে আমরা 8-10 ইজিবাই কাটবো, কিন্তু ওরা এই আবহাওয়া সারাদিন খারাপ হওয়ার কারণে ওরা পরে ক্যান্সেল করেছে। মানে আবহাওয়া খারাপ, তা আমাদের একটু দুর্ভাগ্য। আজকে চেয়েছিলাম একটু ভক্তবৃন্দ হোক, আরো বেশি করে আনন্দ হোক, কীর্তন হোক আমাদের। তো যারা আমরা আসতে পেরেছি আমাদের পরম সৌভাগ্য। তুলসীদাস গোস্বামী বলছেন পৃথিবীতে ভাগ্যবান কারা? মানে যার বাড়ি সুন্দর টাইলস আছে, সুন্দর গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, তারা ভাগ্যবান নয়। ভাগ্যবান কौन होता है? তুলসীদাস গোস্বামী বিচার করে বলেছিলেন যে ভাগ্যবান সেই যার জীবনে সাধু সঙ্গ, হরি রাধে। কারণ এই জগতের কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না, কিন্তু সাধু সঙ্গ, হরি নাম, হরি কথাটুকু আমাদের বিচারে আমাদের সঙ্গে যাবে। তা আসুন আমরা একটু রাধারানীর নাম উচ্চারণ করে আমরা পাঠে প্রবেশ করি। সব দিন সুদিন, কি বললাম? সব দিন সুদিন, সব বার সুবার। গুরুদেব বলতেন, উনি যখন বাংলাদেশে আসতেন, চলে গেলেন পৃথিবী ছেড়ে, বাংলাদেশে যখন আসতেন অনেক জায়গায় এরকম ভক্তবৃন্দ না আসলে বা কোনো বিপরীত পরিবেশ হলে উনি এই কথাটা বলে দিতেন, বলতেন সব বার সুবার, সব দিন সুদিন, কিন্তু একটা দিন দুদিন, যেদিন সাধু সঙ্গ হরি কথা আমি খুশি হয়েছি। ইয়ং ছেলেরা ওরা একে একে আসছে। তোমরা আমাদের কাছে চলে এসো। তোমরা যদি এখানে আসো, আমি সহজ কথা বলছি, আমরাও তোমাদের বয়সে বুঝতে পারি না, এই জন্য, কিন্তু তোমরা এখন সুযোগ পাচ্ছ, তোমরা আমাদের কাছে এসো। আমাদের সঙ্গে বসলেই দেখবে আমাদের সম্প্রদায়ের কল্যাণ হবে, হিন্দু সমাজের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। আবহাওয়ার জন্য লোক কম আসে। বাহ, গুড। এসো, তোমরা চলে এসো। তোমরা মনে করো না যে আমি কোনোদিন স্কুলে যাইনি, তা মনে করো না। এখনো যান। আমি যদি এমএ পাস করে এসে সরকারি চাকরি করে এখানে এসে বসতে পারি, তোমাদের ওখানে এসে আর এখনো স্কুলে যান, আর এখনো স্কুলে যায়। ফ্রেন্ডসে বলো বদনে কি উচ্চারণ করবে? রাধারানীর নাম উচ্চারণ করবে। কেন? বলে জিহ্বার সার্থকতা তখন যখন বদনে রাধারানীর নাম উচ্চারণ করে। কানের সার্থকতা তখন যখন কর্ণে সাধু সঙ্গ হরি কথা শ্রবণ কীর্তন হবে। আমার জিহ্বার সার্থকতা তখন যখন প্রসাদ পাবো জিহ্বায়। আমার চরণের সার্থকতা তখন যে চরণ দিয়ে হাঁটতে হাঁটতে আমি ধামে যেতে পারবো। আমার হাতের সার্থকতা তখন যখন মালা গেথে আমি গোবিন্দ বলে দিতে পারবো। এই জন্য সময় থাকতে বোঝে না, সময় থাকতে আমরা বুঝতে পারি না। যখন দুর্ভাগ্য নেমে আসে, সংসারে দুঃখ নেমে আসে, তখন এই জায়গায় এসে বসে যে আমার আর জীবনে তো কিছুই হলো না, এসো আমরা এবার একটু সাধু সঙ্গ করো। পরম সৌভাগ্য আমাদের, আমরা আর একটা দিন পেয়েছি জীবনে সাধু সঙ্গ করবার। সদা সকলেই মিলে আমরা একটু রাধারানীর নাম উচ্চারণ করে আমরা পাঠে প্রবেশ করব। সবাই মিলে গাইব রাধা নাম, সহজ নাম, সবাই মিলে গাইবে। হ্যাঁ, রাধা
করতে জগৎ ছেড়ে চলে যেতে পারি। ছেলে মেয়ে না দেখুক, বাবা মা না দেখুক, বউ ছেলে মেয়ে না দেখুক, কিন্তু তোমার নাম যেন বদনে উচ্চারণ করতে করতে এই জগৎ সংসার চলে যেতে পারি। এই শুভ প্রত্যাশা আমরা ঘুমের ঘরে যদি প্যারালাইজড হয়ে মারা যায়, তবুও প্রাণনাথের কাছে, রাধারানীর কাছে নিবেদন করো না। যদি প্যারালাইজড হয়ে ঘুমের ঘরে কাউকে বলতেও সুযোগ না পাই, সাধু সঙ্গ হরি কথায় সে যেন একবার সবাইকে বলে রাখো, ওগো যদি বলে না দিতে পারি কাউকে, এই শুভ প্রার্থনাটুকু রেখো, চরণ ধুলিটুকু আমাদের জন্য রেখো, যেন তোমার নাম করতে করতে তোমার নাম মনে না থাক, তুমি যেন আমাকে মনে করিয়ে দিও। রাধা 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 বিবেকানন্দকে, নরেন মিশ্রি যেমন করেই খাস মিঠাই লাগে, মিশ্রি যদি কেউ জল দিয়ে ভিজিয়ে খায় তাও মিষ্টি লাগে, শুষে খেলেও মিষ্টি লাগে। তা আপনারা যারা জোর করে আমাদের সঙ্গে বলছেন, তাদেরও করুণা হবে, যারা পূর্ব জন্মের ভাগ্য বলে রাধারানীর নাম করছেন তাদেরও করুণা। রাধা 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 राधा रानी की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, पुरी धाम की, जगन्नाथ देव की, बलराम की, सुभद्रा मैया की, राधा रानी की, श्याम सुंदर मदन मोहन की, चैतन्य महाप्रभु की, निताई चाँद की, रूप सनातन धाम की, सद्गुरु भगवान की, निताई गौर प्रेमानंद हरि ओम। ওই দেখ বাহ, কি
একটা জিনিস বলি বাবা পাঠের আগে, যেখানে গীতা থেমে যায় সেখানে ভাগবত শুরু হয়, আছে না শাস্ত্রে? যেখানে গীতা আর রসময় নয় সেখানে কি শুরু হয়? ভাগবত পাঠ। এরপর যখন ভাগবত থেমে যাবে তখন কি শুরু হবে? চৈতন্য চরিতামৃত। তো শাস্ত্রে বলছেন 18,000 ভাগবতের শ্লোকের বিশ্রাম যে শ্লোক, মানে শেষ শ্লোক, এই শ্লোকে পরীক্ষিত মহারাজকে আর কোন উক্তি দিলেন না। বললেন, শোনো পরীক্ষিত, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনঃ প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। শোনো পরীক্ষিত, যারা নাম সংকীর্তন করবে পৃথিবীতে এমন কোন পাপ নেই যে পাপ দূর হবে না। আর দ্বিতীয় কথাটি কি বললেন? দ্বিতীয় কথাটি বললেন, প্রণাম দুঃখ সমনস্তং। যদি একবার গোবিন্দকে হৃদয় থেকে প্রণাম করো, সারা জীবনের দুঃখ তোমার দূর হয়ে যাবে। এই দুটো কথা বলেই পাঠ বিশ্রাম হয়েছে ভাগবতে। তাই আমরা একটু নাম সংকীর্তন করেই অঙ্গনে প্রবেশ করলাম। এখন আমাদের মঙ্গলাচরণ আস্বাদন হবে, তারপরে আমরা অল্প সময় একটু হরি কথা আস্বাদনে আসবো। আসলে র্যাব চলে যাওয়ার পরে পুলিশ আসলে তার কি আর ভ্যালু থাকে?